বন্ধুরা, রেল রিক্রুটমেন্ট বোর্ড নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। 18 থেকে 28 বছর বয়সের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। আপনারা আবেদন কত তারিখ থেকে কত তারিখ করতে পারবেন সমস্ত কিছুই আপনারা এক এক করে বিস্তারিত জানতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ার সম্বন্ধে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন, এখানে বলেছে ভারতীয় রেলের বিপুল নিয়োগ হতে চলেছে। আবার প্রায় 4200টি শূন্য পদের কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল। মূলত কনস্টেবল এক্সিকিউটিভ পদের এই নিয়োগ অর্থাৎ আরআরবি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি জারি করেছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। 18 থেকে 28 বছর বয়স হলেই এবং মাধ্যমিক পাস করলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন যে কেউ। তো বন্ধুরা, যদি আপনাদের 18 থেকে 28 বছর বয়স এবং মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনারা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। তারপরে বলেছে আগ্রহী প্রার্থীরা দেখে নেবেন কিভাবে আবেদন করবেন, কতদিন পর্যন্ত চলবে এই আবেদন প্রক্রিয়া এবং নিয়োগ সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। শূন্য পদের কথা বলেছে এখানে। ভারতীয় রেল কনস্টেবল এক্সিকিউটিভ পদের 4208 জন কর্মী নিয়োগ অর্থাৎ আরআরবি রিক্রুটমেন্ট করা হবে বলে জানা গিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে। 2024 সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতীয় রেল। তারপরে বয়সের কথা বলা হয়েছে এখানে। 18 থেকে 28 বছরের মধ্যে বয়স হলেই আগ্রহী প্রার্থীরা এই পদের আবেদন করতে পারবেন। 28 বছরের বেশি বয়স হলে তারা এই পদে কাজের জন্য উপযুক্ত নন। অর্থাৎ বন্ধুরা, আপনারা 18 থেকে 28 বছরের বয়সের মধ্যেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স যদি 28 বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না। তারপর বলছে বেতন কি হবে। ভারতীয় রেল কনস্টেবল এক্সিকিউটিভ পদের নির্বাচিত হলে প্রার্থীর মাসিক বেতন হবে 21,700 টাকা লেভেল 3 বেতন কাঠামো অনুযায়ী। তারপরে শিক্ষাগত যোগ্যতা বলেছে যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে আগ্রহী প্রার্থীকে মাধ্যমিক পাস করতে হবে ভারতীয় রেল কনস্টেবল পদের নিয়োগের জন্য। তারপরে বলছে কিভাবে হবে প্রার্থী নির্বাচন। মূলত 3টি ধাপে হবে এই নিয়োগের জন্য প্রার্থী নির্বাচন। কমিটি প্রথমে একটি কম্পিউটার বেসড টেস্ট নেবেন, তারপরে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন বা নথি যাচাই প্রক্রিয়া। এই 3টি ধাপেই উত্তীর্ণ হলে তবে নিযুক্ত হবেন প্রার্থীরা। তো আপনারা এই 3টি ধাপেই কিন্তু আপনাদেরকে যাচাই করা হবে। তারপরে বলছে আবেদন ফি। এই পদে নিয়োগের জন্য আবেদন করতে গেলে আগ্রহী প্রার্থীকে 500 টাকা জমা দিতে হবে আবেদন ফি হিসাবে, যা শুধু অসংরক্ষিত প্রার্থীদের জন্য। অন্যদিকে এসসি এসটি ইডাব্লিউসি বা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে জমা দিতে হবে 250 টাকা। অর্থাৎ বন্ধুরা, এখানে বলছে এই পরীক্ষার জন্য আপনাকে 500 টাকা ফি জমা দিতে হবে শুধুমাত্র এখানে বলেছে অসংরক্ষিত প্রার্থীদের জন্য, এবং এসসি এসটি ইডাব্লিউএস বা মহিলাদের প্রার্থীদের 250 টাকা এই টাকা দিতে হবে। তারপরে বলেছে এক্ষেত্রে অসংরক্ষিত প্রার্থীদের 400 টাকার পরীক্ষার বসার পর ফেরত দেওয়া হবে ব্যাংক চার্জ কেটে, আর অন্যান্যদের এক্ষেত্রে পুরো টাকাটাই তারা ফেরত পাবেন পরীক্ষা বসার পর। অর্থাৎ আপনাদের পরীক্ষার ফি হিসাবে জমা দিতে হবে 500 টাকা। যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদেরকে 500 টাকা জমা দিতে হবে। পরীক্ষা বসার পর আপনারা কিন্তু 400 টাকা ফেরত পেয়ে যাবেন, এবং যারা এসসি এসটি ইডাব্লিউএস বা মহিলা আছেন তাদের কিন্তু পুরো টাকাটাই ফেরত দিয়ে দিবে পরীক্ষায় বসার পর। বিগত 15 এপ্রিল থেকে শুরু হয়েছে এই পদের জন্য আবেদন প্রক্রিয়া, চলবে আগামী 14 মে পর্যন্ত। তারপর 15 মে থেকে 24 মে খুলে যাবে এই পদের আবেদনের কারেকশন উইন্ডোজ। তো বন্ধুরা, আপনারা 15 এপ্রিল থেকে 24 মে পর্যন্ত আবেদন করতে পারবেন, এবং তারপরে 15 মে থেকে 24 মে পর্যন্ত আপনাদের যদি কোনো ভুল থাকে তাহলে আপনারা কিন্তু কারেকশন করতে পারবেন। তারপরে বলছে কিভাবে আবেদন করবেন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু আবেদন করার জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।